নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও কিন্তু আমি মাধ্যমিকের একটা সালে কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। কেন এটা তোমাদের জানিয়ে রাখি যে প্রত্যেকবারে মাধ্যমিকের সালে কোশ্চেন পেপার দেখে মনে হচ্ছে বিগত সাল থেকেই প্রশ্নটা যেন আসছে, অন্তত 50-60-70%। তাই বন্ধুদের কথা মনে রেখে আমার মনে হলো না, যদি আমি সালে কোশ্চেন উত্তরগুলো করে দিই তাহলে আমার অনলাইন শিক্ষার্থী বন্ধু যারা আছে তাদের খুবই উপকার হবে পরীক্ষা দেওয়ার জন্য। কারণ সেখান থেকে যদি কমন পেয়ে যায় নাম্বারটা অনেকটা ভালো হবে, পাস করার পক্ষে সুবিধা হবে এবং তাদের ব্যাপারটা জানা জানা মনে হবে, মনের সুখে কিন্তু অ্যান্সারটা লিখতে পারবে। এই কারণে বন্ধু আজ তাদের জন্য যেটা করেছি যে মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন তো 2020 এমসিকিউ যে 17টা কোশ্চেন থেকে টোটাল, আর ব্যাকরণে যে এসিকিউ 10টা থেকে সেটা টোটাল, অর্থাৎ হোল সিলেবাস থেকে যে 17টা এমসিকিউ আছে সেই সম্পর্কে পুরো আলোচনা করে বুঝিয়ে দেব এবং ব্যাকরণের যে 10টা এসিকিউ থাকে সেটাও কিন্তু বিশ্লেষণ করে কিন্তু বুঝিয়ে দেব। যদি প্রশ্নপত্র তোমাদের কাছে থাকে আমার সঙ্গে মিলিয়ে নাও, যদি না থাকে বন্ধু আমি বলছি সেটা মনোযোগ সহকারে শোনো, মুখস্থ হয়ে যাবে। তারপরে যখন প্রশ্নপত্রটা কাছে পাবে বা প্রত্যেকে সহায়িকার পিছনে যে রাইটারে কিনেছো পিছনে দেখবে প্রশ্নপত্র দিয়ে আছে, তখন সেটা খুলে দাগ মেরে নেবে, উত্তরগুলো কিন্তু হয়ে যাবে। কারণ প্রশ্নটা আমি কেন বলছি দাগ মেরে নিয়ে উত্তরগুলো করে নিতে, বাজার চলতি অনেক বইয়ে অন্তত 2-4টে করে অ্যান্সার ভুল লাগানো আছে, ভুল দেওয়া আছে, সেটা সংশোধন করার জন্য। বা তোমরা এটা শিওর যে তোমরা মুখস্থ করে ফেলো কিন্তু উত্তরটা কেন হবে এটা সাধারণত জানো না, সেই বিশ্লেষণটা করে দেবো যে পরীক্ষাটা যাতে না ভুলে যাও, মুখস্থ ভুলে গেল। তাই বন্ধু আজকে সরাসরি চলে যাব কিন্তু 2020 সালের মাধ্যমিকে যে এমসিকিউ কোশ্চেন পেপার এসেছিল তার আলোচনার। প্রথম যে প্রশ্নপত্র, পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন। দেখো পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন, দেখো অপশন অনুসারে এখানে উত্তরটা হবে কিন্তু গ, দয়ালবাবুর লিচু বাগানে। অর্থাৎ বহুরূপী গল্প থেকে নিয়ে আছে যে পুলিশ সেজে হরিদা কোথায় দাঁড়িয়েছিলেন, দয়ালবাবু লিচু বাগানে। উত্তরটা ভালো হতো যদি এভাবে দিয়ে থাকতো যে দয়ালবাবু লিচু বাগানের ভিতরে, কারণ টেক্সটে বলা আছে দয়ালবাবু লিচু বাগানের ভিতরে, ফলে অপশন অনুসারে আমার এটাই গটা ঠিক, দয়ালবাবু লিচু বাগানে। নদের চাঁদের বয়স কত? তোমরা জানো নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়, সেই টেক্সট অনুসারে নদের চাঁদের বয়স অবশ্যই কিন্তু 30 বছর, অর্থাৎ খটা কিন্তু উত্তর 30 বছর। তবে হচ্ছে ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? জ্ঞানচক্ষু মানে জ্ঞানচক্ষু গল্প থেকে কিন্তু তোমাদের নেওয়া হয়েছে যে ছোট মাসি তপনের থেকে কত বছরের কিন্তু বড়। সেই ক্ষেত্রে দেখো অপশন অনুসারে যেটা আছে সেটা কিন্তু হয়ে যাবে কিন্তু খ, অর্থাৎ বছর আসতে অর্থাৎ 8 বছরে কিন্তু বড় হচ্ছে তপনের থেকে তপনের ছোট মাসি। তারপর হচ্ছে অভিষেক শিষ্য কাব্যাংশটি মেঘনাদ বধের কোন স্বর্গ থেকে নেওয়া আছে? অভিষেক, মাইকেল মধুসূদন অভিষেক বলে যেটা পাঠ্য, আমরা জানি নামটাই বলে দিচ্ছে অভিষেক সূচনা, সুতরাং এটা যে প্রথম পর্ব থেকে নেওয়া হবে এটা স্বাভাবিক। সেই অনুসারে অপশন অনুসারে উত্তর কিন্তু ক হয়ে যাচ্ছে, অর্থাৎ অভিষেকটা নেওয়া হয়েছে কিন্তু কোন স্বর্গ থেকে, অর্থাৎ ক, প্রথম স্বর্গ। তো হচ্ছে তারা স্বপ্ন দেখতে পারলো না, কারা স্বপ্ন দেখতে পারলো না? অসুখী একজন, পাবলো নেরুদার। তারা স্বপ্ন, কারা? ওই যে শান্ত হলুদ দেবতারা যারা টুকরো টুকরো হয়ে পড়লো মন্দির গাত্র থেকে। তাহলে অপশন অনুসারে উত্তরে যাচ্ছে কিন্তু ঘ, কারা স্বপ্ন দেখতে পারলো না? ঘ, শান্ত হলুদ দেবতারা। গান বাঁধবে সহস্ররূপে, কে গান বাঁধবে? জয় গোস্বামী, অস্ত্রের বিরুদ্ধে গান। আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে। আমি বলেছিলাম বন্ধু তোমাদের কবিতা কোনো একটু মুখস্থর মতন করে দিতে, তাহলে তোমাদের কি হবে, সুবিধা হবে। যে কোনো প্রশ্ন কিন্তু আসলে এখান থেকে মুখস্থর থেকে কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে অপশন অনুসারে গান বাঁধবে সহস্র হবে, কে গান বাঁধবে? উত্তর কিন্তু খ, কোকিল, কারণ আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে। তারপর যে পালকের কলমের ইংরেজি নাম, হারিয়ে যা কালি কলম। তোমরা অবশ্যই জানো যে পালকের কলমের ইংরেজি নাম কিন্তু কুইল, বাবু কুইল ড্রাইভার্স, অর্থাৎ এখানে কিন্তু পালকের কলমের ইংরেজি নাম গ, উত্তর কুইল। তো কানে কলম বুঝে দুনিয়া খোঁজেন, হারিয়ে যায় কালি কলম, এটা তো কানে কলম বুঝে দুনিয়া খোঁজেন, পরিষ্কার টেক্সটে কিন্তু বলা আছে যারা দার্শনিক তারা কানে এইভাবে কলমটা গুঁজে দেয়, ঠিক আছে। তারপর দুনিয়া হচ্ছে খুঁজতে থাকে, কোথায় গেল কোথায় বলে, এরকম অনেকেই আছেন। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, বাংলা ভাষা বিজ্ঞান পড়েছো নিশ্চয়ই, যে হিমালয় রাষ্ট্রকর বসে হিমালয় যেন পৃথিবীর উক্তিটি কার? আমরা প্রত্যেকে জানি এই উক্তিটা কিন্তু কালিদাসের, মহাকবি কালিদাসের। সেই অনুসারে কিন্তু অপশন অনুসারে গ, উত্তর, উক্তিটি কার? উত্তর হবে কিন্তু কালিদাসের। অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? দেখো বন্ধু অনুসর্গ আমরা জানি যেসব অব্যয়গুলি শব্দ থেকে আলাদাভাবে বসে, ঠিক আছে,
অনুসর্গ সেগুলো কি হইতে থেকে চেয়ে দ্বারা দিয়ে কর্তৃক জন্য নিমিত্ত তরে লাগি সব অনুসর্গ। তাহলে এখানে যেটা দেওয়া আছে সেই অপশন অনুসারে কিন্তু ক উত্তর ঠিক, অর্থাৎ জন্যটা কিন্তু অনুসর্গের দৃষ্টান্ত বা উদাহরণ। দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য পায়। আমি বারবার বন্ধু পড়াতে গিয়ে তোমাদের বলেছি পরীক্ষায় কিন্তু সমাস থেকে কোশ্চেন এটা দেয়, একটা সমাস শব্দের অর্থ কি একটা দেয়, সমাস শব্দের ব্যুৎপত্তি কি এই একটা, আর একটা হচ্ছে কোন সমাসে কোন পদের প্রাধান্য এটা একটা কিন্তু দেয়, এবার ওবার সেবার প্রত্যেকবার ঘুরিয়ে আসে। আর দ্বন্দ্ব সমাসে কিন্তু উভয় পদের প্রাধান্য তোমাদের আমি শিখিয়েছিলাম যে পূর্বপদ প্রধান কিন্তু অব্যয়ভাব সমাস, ক্লিয়ার বন্ধু, উভয় পদ প্রধান দ্বন্দ্ব সমাস, পরপদ প্রধান কর্মদ্বারায় তৎপুরুষ দিগু এবং অন্য পদ প্রধান কিন্তু বহুব্রী সমাস শিখিয়েছি তোমাদের। ভিডিওটা দেখে নেবে, প্লেলিস্টে গিয়ে সমাসের আলাদা আলাদা ভিডিও করা আছে, তাহলে কিন্তু বুঝতে পারবে। ফলে দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে অবশ্যই খ উভয় পদের। তাহলে ইসবের মেজাজ চড়ে গেল, মেজাজের তলায় দেয় কোন কারক? অনেকেই ভুল করে ইসবের মেজাজ চড়ে গেল, কি চড়ে গেল? মেজাজ কর্মকারক না বন্ধু, বাজার চলতে অনেক বইতে এটা কিন্তু ভুল দিয়ে আছে। কারণ মেজাজ চড়ে গেল, চড়ে যাওয়ার কাজটা মেজাজ নিজেই করছে, আর যে নিজে করে তো যে করে বাক্যে যে কাজ করে সে হচ্ছে কর্তা। তাহলে মেজাজ চড়ে গেল, কে চড়ে গেল? মেজাজ, তাই মেজাজটা এখানে কিন্তু কর্তা। ইসবেরটা সম্বন্ধ পদ হয়ে আছে, কারণ এই যে মেজাজটা কার মেজাজ? ইসবের, তাহলে ইসবটা কিন্তু এখানে সম্বন্ধ পদ আর মেজাজটা কিন্তু কর্তৃপদ। ফলে মেজাজের তলায় দা কোন কারক? অপশন হচ্ছে অবশ্যই কিন্তু গ কর্তৃকারক। ফেলাইলা কনক বলায়, এই যে কনক বলায় তলায় দাগ দিয়ে বলেছে কোন সমাস? কনক বলায়, হাতে যে বালাটা পরে থাকায় তাকে বলা হচ্ছে কনক বলায়। দেখো বন্ধু এই যে আমি একটা বালা পরে আছি, খেয়াল করতে পারবে আমার হাতে দেখেছো, গুরুদেবের ওখান থেকে পাওয়া আমার দীক্ষা শিক্ষা নেওয়ার পরে। এই যে সেটা আমার যেমন তামা তৈরি, তামা পিতল ত্রিধাতু আছে, আর কনক সোনা। মানে যে কনক বলায় মানে কি? কনক নির্মিত বলায়, অর্থাৎ যে বালাটা সোনা দিয়ে তৈরি হয়েছে, তাহলে কনক নির্মিত বলায়। তাহলে ব্যাস বাক্যের মিডিলের পদটা কি লোপ পাচ্ছে? এই ব্যাস বাক্যের মিডিলের পদটা লোপ পাওয়ার জন্য একেবারে হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। ক্লিয়ার বন্ধু? তাহলে অপশন অবশ্যই কিন্তু ঘ মধ্য পদলোপী কর্মধারায়। যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন, এটি কোন ধরনের বাক্য? বুঝতেই পারছো, অনুরোধ করছে সিরাজদৌল্লা, তার সভাসদদের অনুরোধ করছে। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, সিরাজদৌল্লা তার সভাসদদের অনুরোধ করছে। সুতরাং আদেশ উপদেশ অনুরোধ বোঝালে কিন্তু হয়ে যায় অনুজ্ঞাসূচক বাক্য। তাহলে অপশন ক উত্তর ঠিক, অনুজ্ঞাসূচক বাক্য। আমি মহারাজা নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, এটি কোন শ্রেণীর বাক্য? দেখো আমি মহারাজা নই, কমা বলা আছে, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, ভাবো আমি মহারাজা নই, মিনিং শেষ, তাহলে একটা বাক্য। আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, মিনিং শেষ, তাহলে একটা বাক্য। এই দুটো বাক্যকে সংযোগ করেছে কি? কমা নামক একটা অব্যয়। দেখো কমা যেটা বিরতি সূচক চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়, অব্যয়ের পরিবর্তে কমাটাকে কিন্তু ব্যবহার করেছেন লেখক। ক্লিয়ার? এখানে এই ছেলেপেলেদের ভ্যাপাচাকা খাওয়ানোর জন্য, সরল বাক্য যাতে ছেলেপেলে করে ফেলে সেই জন্য কিন্তু এই ভ্যাপাচাকা খাওয়ানোর জন্য তাদের পাজেল করে দেওয়ার জন্য এটা আমি মহারাজ নই একটা বাক্য, আমি এই পৃথিবীর মধ্যে এক কণা ধুলি এটা আর একটা বাক্য। এই দুটো বাক্যকে জমা দিয়ে মানে জোড়া দিয়েছে কমা, সুতরাং এটা অবশ্যই কিন্তু হয়ে যাবে যৌগিক, অর্থাৎ খ উত্তর ঠিক, যৌগিক বাক্য। জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান, বাক্যটি ভাববাচ্যে রূপান্তর করলে কি হবে? বুঝতেই পারছো, জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান কর্তৃবাচ্য আছে, তাহলে ভাববাচ্যে কি? জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যাওয়া হয়, জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যাওয়া হয়, এরকম অপশন আছে। সেই অপশন দিলে কি হয় বলতো? যে জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়, এই যে নেমে যাওয়া হয় আর নামা হয় একই ব্যাপার। তার বাকিগুলো দেখো একটা দ্বারা আছে, জগদীশবাবুর দ্বারা একটা কর্মবাচ্য হয়ে হয় না, জগদীশবাবু সিঁড়ি ধরে নামেন না, তারপর হচ্ছে জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে আসেন না, অর্থাৎ জগদীশবাবুর সিঁড়ি ধরে নেমে যাওয়া হয় মানে জগদীশবাবু সিঁড়ি ধরে নামা হয়, এই উত্তরটি অর্থাৎ ক উত্তরটা ঠিক। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন ধরনের কোন বাচ্চার উদাহরণ? দেখো সে বুঝিতে পারিয়াছে, সে বুঝিতে পারিয়াছে কর্তৃবাচ্যই তো, কারণ সে অনুসারে সে বুঝিতে পারিয়াছে, আমি বুঝিতে পারিয়াছি, তুমি বুঝিতে পারিয়াছো, তাহলে কর্তা অনুসারে ক্রিয়াপদ এখানে কি হয়েছে? নির্ণীত হয়েছে। তাহলে যেখানে কর্তা অনুসারে ক্রিয়াপদ নির্ণীত হয় সেখানে 100% সেটা কি হয়ে যায়? কর্তৃবাচ্য কিন্তু হয়ে যায়। তাহলে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্চার উদাহরণ? এটা অবশ্যই বন্ধু কর্তৃবাচ্য, অর্থাৎ অপশন গটা কিন্তু ঠিক। দেখো বন্ধু এটাই ছিল 2020 সালের যে 17টা MCQ তার উত্তর।
তাই পরনামাজে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। কেননা বন্ধু আমি আপ্রাণ চেষ্টা করি তোমাদের উপযোগী করে ভিডিও করতে, যেটা তোমাদের কাজে লাগবে সেটা। দেখো এই মাধ্যমিক পরীক্ষার প্রত্যেকটা সালে উত্তর করে দিচ্ছি, কারণ কি তোমাদের পরীক্ষা এখান থেকে প্রচুর পরিমাণ কমন আসবে বলে। এবার চলে যাবো বন্ধু এসএকিউ ব্যাকরণ। বলেছিলাম ব্যাকরণের এসএকিউ যে 10টা আছে তার উত্তর করবো। এবার ব্যাকরণের এসএকিউতে চলে যাব। সেক্ষেত্রে প্রথম প্রশ্নটা দিয়েছে তির্যক বিভক্তি কাকে বলে। দেখো বন্ধু কি বলেছে, বলছে তির্যক বিভক্তি কাকে বলে। আমি তোমাদের প্রচুরবার কারক বিভক্তি যে ক্লাস আছে, বিভক্তির উপর আলাদা ক্লাস আছে, দেখবে প্লেলিস্টে যাবে, প্লেলিস্ট করে করা আছে বন্ধু, সেটা দেখে নিও, কত সুন্দরভাবে আমি করে দিয়েছি। তির্যক বিভক্তি আমি বারবার পড়ার সময় তোমাদের বলেছি, যে বিভক্তি সমস্ত কারকে ব্যবহৃত হতে পারে তাকে বলা হচ্ছে তির্যক বিভক্তি। সেদিক থেকে প্রথমেই 1 নম্বর যদি উদাহরণ দিতে হয় শূন্য বিভক্তি, তারপরে এ বিভক্তি, বিভিন্ন বিভক্তি হতে পারে, বিশেষ করে শূন্য আর এ প্রত্যেকটা কারকে ব্যবহৃত হতে পারে। তাই শূন্য বিভক্তি বা এ বিভক্তিকে বলা হয় কিন্তু তির্যক বিভক্তি। ক্লিয়ার বন্ধু? তারপর আছে সম্বন্ধ পদ কারক নয় কেন। খুব ইন্টারেস্টিং কোশ্চেন, সম্বন্ধ পদ কারক নয় কেন, এটাও শিখিয়েছি বন্ধু আমি, এরও ভিডিও করা আছে আমার, একটু দেখে নিও তোমরা। যে কারক কাকে বলে, বাক্যে ক্রিয়ার পদের সঙ্গে নাম পদে অর্থাৎ বিশেষ্য বিশেষণ সর্বনামদের, এই যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে কারক বলে। তাহলে সম্বন্ধ পদ কারক নয় কেন, কারণ সম্বন্ধ পদের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নাম পদের কোনো সম্পর্ক থাকে না, সরাসরি সম্পর্ক থাকে না, সেটা কারক নয়। সরাসরি সম্পর্ক থাকে না তাই সে কারক নয়। ঠিক আছে, সম্পর্ক থাকলে হয় কারক, না থাকলে হয় মানে পদ। কিরকম ভাবে, ধরো আমি বললাম শ্রুতিকে কে না চেনে। ঠিক আছে, এই যে বললাম যে শ্রুতিকে কে না চেনে, তাহলে দেখো শ্রুতিকে কে না চেনে হয়ে গেল বাক্যটা। এবার আমি বললাম সুমনের শ্রুতিকে কে না চেনে। এবার বলো এই যে এই সুমনের পদটার সঙ্গে বাকি এই যে সুমনের শ্রুতিকে কে না চেনে, সুমনের শ্রুতিকে কে না চেনে এটা প্রধান। এবার কি এই শ্রুতিকে অনেকে যখন চিনতে পারে না বা জানতে পারে না বা বুঝতে পারে না, শ্রুতিটা কে, শ্রুতিকে তো বুঝলাম না, এই শ্রুতিকে চেনানোর জন্য তার আগে একটা শব্দ লাগানো হলো সুমনের। এই সুমনের শ্রুতিকে কে না চেনে, তাহলে এখানটা কি বোঝাতে চাইছে যে সুমনের কে না চেনে এটা বলতে চাওয়া হয়েছে? না, বলতে চাইছে শ্রুতিকে কে না চেনে। এবার শ্রুতিকে অনেকে চিনতে পারলো না, স্যার শ্রুতিটা কে চিনতে পারলাম না, তো তাই তাকে চেনানোর জন্য বললাম সুমনের শ্রুতিকে কে না চেনে। এই যে সুমনের এই পদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে না, তাই এটা পদ, এটা সম্বন্ধ বা সম্বোধন পদ যার সঙ্গে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে না। যেমন ধরো বললাম যে রিপন বাজারে যায়, আমার ভাই, রিপনকে চেনে না, স্যার রিপনকে চিনলাম না, তো তখন বলে দিলাম আমার ভাই রিপন বাজারে যায়। এই যে আমার শব্দটার সঙ্গে আমার বাজারে যাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাজারে ভাই যাচ্ছে। তাই ভাইকে চেনানোর জন্য যে এক্সট্রা আমার বললাম, এই আমার সঙ্গে ক্রিয়াপদের সঙ্গে কোনো সরাসরি সম্পর্ক থাকে না, তাই আমি কারক নয়, আমি হচ্ছে পদ। ক্লিয়ার বন্ধু? তারপর হচ্ছে অব্যয়ভাব সমাসে একটু উদাহরণ দাও। যে কোনো উদাহরণ দিতে পারো, অব্যয়ভাব সমাসের যে কোনো উদাহরণ দিতে পারো, প্রচুর উদাহরণ হয়। কুলের সমীপে উপকূল, গ্রহের স্বদেশ, ক্ষুদ্র গ্রহ, ঠিক আছে, হাজিরার অভাব, গড় আছে ইত্যাদি, ইষ্টক অতিক্রম না করে যথেষ্ট ইত্যাদি, যে কোনো একটা উদাহরণ দিলে কিন্তু হয়ে যাবে অব্যয়ভাব সমাসের উদাহরণ। তারপর যে নিরপেক্ষ কর্তের উদাহরণ, এটা মাধ্যমিকের পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর, যে কোনো পরীক্ষা আসতে পারে। নিরপেক্ষ কর্তের উদাহরণ দাও, এটা মনে রাখতে হবে বন্ধু। সেটা কি জিনিস, আমি কর্তা শ্রেণীবিভাগ বলে ভিডিও করেছি, সেখানে দেখো সুন্দরভাবে আলোচনা করা আছে। নিরপেক্ষ কর্তাটা কি, অসমাপিকা ক্রিয়ার আগে যে কর্তা বসে থাকে তাকে বলা হচ্ছে নিরপেক্ষ কর্তা। অসমাপিকা ক্রিয়ার আগে যে কর্তা বসে থাকে তাকে বলা হচ্ছে নিরপেক্ষ কর্তা। ঠিক আছে, দেখো একটা উদাহরণ দিই। শ্রুতি এলে আমি যাব। ক্লিয়ার? শ্রুতি এলে আমি যাব। দেখো এই বাক্যে যাবোটা কি সমাপিকা ক্রিয়া, তাহলে সমাপিকা ক্রিয়ার আগে আমি বসে আছে, অথচ আমি কি বলেছি, অসমাপিকা ক্রিয়ার আগে যে বসে থাকে সে কিন্তু হচ্ছে নিরপেক্ষ কর্তা। তাহলে এলেটা অসমাপিকা ক্রিয়া, তার আগে কে বসে আছে, শ্রুতি। তাই যেহেতু এলে অসমাপিকা ক্রিয়ার আগে শ্রুতি বসে আছে, তাই এখানে শ্রুতি হয়ে যাবে কিন্তু নিরপেক্ষ কর্তা।
সূর্য উঠলে পদ্ম ফোটে, তাই সূর্যটা নিরপেক্ষ কথা, কারণ উঠলে অসমাপিকা ক্রিয়া আসছে কিন্তু সূর্য বসে আছে। ক্লিয়ার বন্ধু? তারপরে কি আছে, যে পৃথিবী হয়তো বেঁচে আছে, কারক নির্ণয় করতে বলছে। পৃথিবী হয়তো বেঁচে আছে, কি বলেছে? পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবীর তলায় দাগ। কে বেঁচে আছে? কার বেঁচে থাকার কথা বলেছে? পৃথিবীর। তাহলে কে হয়তো বেঁচে আছে? বেঁচে থাকার কথা কার বলেছে? পৃথিবীর। তাহলে পৃথিবী হয়তো বেঁচে আছে, ঠিক আছে। এই যে পৃথিবী বেঁচে থাকার কথাটা কার সম্পর্কে বলা হয়েছে? পৃথিবী সম্পর্কে বলা হয়েছে, তাই এটা হয়ে যাবে কিন্তু কর্তৃকারক। কোনো বিভক্তি যোগ আছে না, তাহলে কর্তৃকারকের কিন্তু শূন্য বিভক্তি। পৃথিবী হয়তো বেঁচে আছে, কে বেঁচে থাকার কথা বলা হয়েছে? পৃথিবীর বেঁচে থাকার কথা কিন্তু বলা হয়েছে, সুতরাং এটা হয়ে যাবে কিন্তু কর্তৃকারকের শূন্য বিভক্তি। বুঝে গেল বন্ধু? তারপরে কি আছে বলো তো? তারপর আছে উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। দেখো দিয়েছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল, বলেছে উদ্দেশ্য কোনটা, বিধেয় কোনটা। এবার আমরা শিখেছি বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা উদ্দেশ্য, অর্থাৎ কর্তাটা উদ্দেশ্য, আর কর্তা সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে বিধেয়। তাহলে দেখো যে ওরা ভয়ে কাঠ হয়ে গেল, এই কথাটা কার সম্পর্কে বলা হয়েছে? ওদের সম্পর্কে বলা হয়েছে, তাই ওরাটা অবশ্যই উদ্দেশ্য বন্ধু। আর ওদের সম্পর্কে যা কিছু বলা হয়েছে সেটা বিধেয়, তাহলে ওদের সম্পর্কে বলা হয়েছে ভয়ে কাঠ হয়ে গেল, তাহলে ভয়ে কাঠ হয়ে যাওয়াটা কিন্তু বিধেয়। ফলে ওরা ভয়ে কাঠ হয়ে গেল, এখানে ওরাটা হচ্ছে উদ্দেশ্য, আর ভয়ে কাঠ হয়ে যাওয়া কিন্তু বিধেয়। তারপরে কি আছে? সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণে কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে? তবে বলি বন্ধু, তোমরা হয়তো ভাবছো যে স্যার মাধ্যমিকের কোশ্চেন আলোচনা করছে, কি দেখবো আমরা। না বন্ধু, এটা শুধু মাধ্যমিক নয়, যে কোনো পরীক্ষার্থীর পক্ষে গুরুত্বপূর্ণ। যারা এসএসসি পরীক্ষা দেবে এখান থেকে টেক্সচুয়াল কোশ্চেন আসবে, এখান থেকে গ্রামাটিক্যাল কোশ্চেন আসবে। যারা এমএসসি পরীক্ষা দেবে তাদের টেক্সচুয়াল কোশ্চেন, গ্রামাটিক্যাল কোশ্চেন এখান থেকে 100% কমন আসার সম্ভাবনা রয়েছে, ফলে তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। যারা প্রাইমারি পরীক্ষা দেবে এখান থেকে গ্রামার গোনা কিন্তু আসবে, ফলে তাদের পক্ষে গুরুত্বপূর্ণ শিক্ষা বিষয়। বিশেষ করে যারা সুশিক্ষায় শিক্ষিত হতে চাও, যারা জ্ঞানের আলোটাকে বাড়াতে চাও, জ্ঞানের প্রসার ঘটতে চাও, তাদের জন্য তো অবশ্যই কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু ক্লাস। দেখো বন্ধু বলছে পরে কোশ্চেনটা, যে সূর্য পশ্চিম দিকে উদিত হয়, কোন সত্য? তুমি বলো তো। সাধারণ নিয়মে জানি সূর্য উঠে থাকে, সূর্য ডোবেও না ওঠে না, সূর্য একটা নির্দিষ্ট জায়গায় কনস্ট্যান্ট থাকে। আমাদের কাছে ভুল ধারণা আছে যে সূর্য নড়াচড়া করে, সূর্য এদিকে ওঠে, সূর্য না বন্ধু, সূর্য উঠেই আছে। কিন্তু প্রথাগত আমাদের সিস্টেমে কি জানি, যে সূর্য পূব দিকে ওঠে, পশ্চিম দিকে কি হয়, অস্ত যায়, এটা আমরা জানি। পূর্বে ওঠে, পশ্চিম অস্তে, এটা আমরা জানি। সেদিক থেকে কি বলতো? সেদিক থেকে বলেছে সূর্য পশ্চিম দিকে উদিত হয়। সূর্য পশ্চিম দিকে উদিত হয়, আদৌ সূর্য পশ্চিম দিকে উদিত সম্ভব? এটা বাস্তবতা না। যে বাক্যে বাস্তবতা রিয়েলিটি থাকে না তাকে বলা হয় যোগ্যতাহীন বাক্য। সুতরাং এখানে কি লঙ্ঘিত হয়েছে? যোগ্যতা লঙ্ঘিত হয়েছে। তারপরে কি আছে? যে বহুব্রী শব্দটির ব্যাস বাক্য সমাসের নাম লেখো, অর্থাৎ বহুব্রী শব্দটির ব্যাস বাক্য করে সমাসের নাম লিখতে বলেছে। এই যে বহুব্রীহি, যে বহু, ব হয়সু বড় ফলা দীর্ঘ হয়সি, এর ব্যাস বাক্য করলে কি হয়? বহু ব্রীহি, আছে যার। বহু মানে প্রচুর, ব্রীহি মানে ধান, আছে যার, যার প্রচুর ধান আছে তাকে কি বলা হয়? জমিদার। তাহলে অবশ্যই বন্ধু বুঝতে পারছি এখানে পূর্বপদ বহু এবং পরপদ ব্রী কোনো প্রাধান্য না পেয়ে অন্য বা তৃতীয় পদ জমিদার প্রাধান্য পাচ্ছে। তাই বহুব্রী সমাস, অবশ্যই বহুব্রী আছে যার, এটা কিন্তু নিজেই বহুব্রী সমাস, অর্থাৎ বহুব্রী সমাস শব্দটা নিজেই কিন্তু বহুব্রী সমাস। বোঝা গেল বন্ধু? এখানেও শূন্য বিভক্তি, এখানেও শূন্য বিভক্তি, সমানাধিকরণ বহুব্রী সমাস। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, জটিল বাক্যে পরিবর্তন করো। এই যে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, ঠিক আছে। বাক্যটা কি দিয়েছে? কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। লেখো কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, ঠিক আছে, অর্থাৎ ছয় না। এর ভাবো জটিল বাক্যের নিয়ম কি শিখেছিলাম, জটিল বাক্যের উপর আলাদা ভিডিও আছে বন্ধু, বাক্যের উপর প্রচুর ভিডিও আছে, প্লে লিস্টে গিয়ে দেখে নিও, খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে শিখিয়েছি তোমাদের। যারা তারা, যে সে, যিনি তিনি, এসব মিনিং পরিবর্তন না করে, এসব জটা সৃষ্টিকারী অব্যয় যোগ করে যখন বাক্যটা তৈরি করে তখন জটিল বাক্য। দেখো কলম তাদের কাছে অস্পৃশ্য, এইভাবে করা যায় না? যা তাদের কাছে আজ অস্পৃশ্য তা হলো কলম, হয় না বন্ধু? এই যে যা তা যোগ করে দিলাম, তাহলে যা
তাদের কাছে আজ অস্পৃশ্য তা হলো কলম। বুঝে গেল বন্ধু? ফলে এটা হয়ে গেল কিন্তু জটিল বাক্য। ক্লিয়ার? তারপর দেখো আজকের শেষ কোশ্চেন যেটা, নদীর ধারে তার জন্ম হইয়াছে কর্তৃবাচ্যে। কি বলেছে? কর্তৃবাচ্যে করতে বলেছে। লেখো যে নদীর ধারে তার জন্ম হইয়াছে। ঠিক আছে, কর্তৃবাচ্যে করতে বলেছে। তাহলে দেখো কর্তৃবাচ্যে কি হবে? নদীর ধারে সে জন্মি আছে। কারণ কর্তৃবাচ্যে কর্মবাচ্য, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য করলে তখন বিভক্তি যুক্ত হয়, তাই তো সেটা কি হয়ে গেছে? তার হয়ে গেছে। ঠিক আছে, জন্ম হইয়াছে, হ যা পা তো কর্মবাচ্যে সাধারণত থাকে, তাই কর্মবাচ্যে। কর্তৃবাচ্যে কি হয়ে যাবে? নদীর ধারে সে জন্মি আছে। তাই নদীর ধারে তার জন্ম হইয়াছে, এটা কর্তৃবাচ্য হবে, নদীর ধারে সে জন্মি আছে। ক্লিয়ার বন্ধু? আশা করছি বন্ধু আজকেও মাধ্যমিক পরীক্ষার প্রশ্নোত্তর 2020 সালের যে এমসিকিউ 17টা ছিল এবং এসিকিউ যে গ্রামারের 10টা ছিল সেটা খুব সুন্দরভাবে চুলচুরা বিশ্লেষণ করে নিট এবং ক্লিয়ার ভাবে 100% সঠিক উত্তর সহকারে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি। তারপরে বন্ধু কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে। আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্তই। প্রত্যেকেই কিন্তু ভালো থাকবে, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে। নমস্কার বন্ধু।